237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নিজ এলাকা ঠাকুরগাঁও 1 আসন থেকে মনোনীত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপি মহাসচিবের এই মনোনয়নকে স্বাগত জানিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক শিবির সভাপতি ও বর্তমান জামায়াত নেতা দেলোয়ার হোসেন। তাঁর এই ব্যতিক্রমী শুভেচ্ছা বার্তাকে ঘিরেই চলছে আলোচনা, প্রশংসায় ভাসছেন বিএনপি নেতাদের। কিন্তু কি লিখেছেন দেলোয়ার, বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে খুবই পরিচিত শব্দ প্রতিহিংসার রাজনীতি। বিরোধী দলকে কোণঠাসা করতে ব্যস্ত অপর দল, এমনকি বিরোধী দলকে কোণঠাসা করতে গুম-খুন সহ নানাভাবে নির্যাতনের নজিরও গড়ে তুলেছিল দেশকে সবচেয়ে বেশি সময় ধরে শাসন করা ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার। তবে সাম্প্রতিক প্রেক্ষাপটে সেই দৃশ্য অনেকটাই বদলেছে। রাজনীতির মাঠে ফিরেছে সজীবতা। মতপার্থক্য থাকা সত্ত্বেও দলগুলোর মধ্যে রাজনৈতিক সহাবস্থানের কিছু দৃষ্টান্ত এখন দেখা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে নতুন আলোচনায় সাবেক শিবির সভাপতি ও বর্তমান জামায়াত নেতা দেলোয়ার হোসেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সম্প্রতি বিএনপি 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে। ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলোয়ার হোসেন। বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মির্জা ফখরুল মনোনীত হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন এই জামায়াত নেতা। মঙ্গলবার দেলোয়ার লেখেন, 2001 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় তিনি দলীয় জোটের কর্মী হিসেবে মির্জা ফখরুলের হয়ে কাজ করেছিলেন। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুজনই ভিন্ন দুই দলের হয়ে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক সহাবস্থান প্রসঙ্গে দেলোয়ার লিখেছেন, প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতা হিসেবে মাঠে থাকতে চাই। আমাদের প্রধান লক্ষ্য ঠাকুরগাঁওয়ের উন্নয়ন। জনগণ আমাকে বিজয়ী করলে তাকে অভিভাবক মনে করব, আর জনগণ তাকে বিজয়ী করলে উন্নয়নে আমি তাকে সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আমিন। তার এ ধরনের মন্তব্যের পর সামাজিক মাধ্যমে প্রশংসা পাচ্ছেন দেলোয়ার হোসেন, প্রশংসা কুড়াচ্ছেন বিএনপি নেতাদেরও। ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন দেলোয়ার হোসেন। 2012 সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এরপরই পড়েন তখনকার আওয়ামী সরকারের রোষানলে। 2013 সালে টানা 52 দিন রিমান্ডে ভয়াবহ নির্যাতনের পর অর্ধমৃত অবস্থায় আদালতে হাজির করা হয় এবং আবারও 17 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ছাত্র শিবির আজও তাকে জীবন্ত শহীদ বলে ডাকে। আরিফ হাসান, এটিএন নিউজ।